আমার সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে তুমি ত্রুটি করো না বাবা। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মহান জানো। পৃথিবীর জমিনে তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো বাবা, তিল তিল করে আমার আল্লাহ পাক তোমাকে বড় করে মায়ের পেটের ভিতরে। আব্বাজি আমার যখন সময় হলো আপনি বেরিয়ে আসবেন, দুনিয়ার বুকে আপনার জন্ম হবে। আব্বাজি আমার মায়ের মনে মায়ের স্তনে জন্মের আগে খাবার পাঠিয়ে দিয়েছে। এত ঠান্ডা নয় বাচ্চার কষ্ট হবে, এত গরম নয় বাচ্চার কষ্ট হবে, এত ঘন নয় হজম করতে অসুবিধা হবে। মায়ের স্তনে জন্ম নেওয়ার আগে আল্লাহ খাদ্য রিজার্ভ করে রেখেছে। কেন আল্লাহর ইবাদতে অলসতা করবেন না? না না না, আল্লাহর ইবাদতে অলসতা করো না বাবা। এই সোনা মানিকেরা, আরো কত সুন্দর করে দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মায়া তার মায়ের মনে দিয়ে দিলেন। কত মা বাচ্চা ডেলিভারি হতে গিয়ে মা দুনিয়া থেকে মারা যায়, যায় না? কত মা মরে গেছে বাচ্চার মুখ দেখবে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মা জননী ওই বাচ্চাটাকে আপনাকে না দেখা গেল সিজার করে হোক, বাবা আমার যাই করে হোক, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, ওরে আমার সোনা মানিকেরা, যদি হসপিটালে হয় তাকে কাচের ঘরে রাখে, অক্সিজেন দেয়, অক্সিজেন বিহীন রাখে। ঘরটা কত সুন্দর, কাচের ঘরের মধ্যে রেখেছে। হে বাবা, এটাও তো একটা ঘর, তোমার মায়ের পেটের ভিতরেও একটা ঘর। ওখানে তোমাকে কে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে বলো? যে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে, মায়ের নাড়ি দাঁড়াতে তিল 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 করে তোমাকে বড় করেছে। ও বাবাজি আমার, ওই আল্লাহর ইবাদতে অলসতা করো না। দেখুন না কেন, এখন মনে করুন বাচ্চা ভূমিষ্ঠ হলো বাড়ির মধ্যে, এমন সময়তে বাচ্চা টেনে বার করেছে যখন ধাত্রী, হঠাৎ করে আল্লাহ বলেন আমি তার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। মা বলে, মায়ের কানে আওয়াজ যায় বাচ্চার আওয়াজ, হঠাৎ দাদি তারে কোলে কোলে নিয়ে মুছিয়ে টুচিয়ে আপনার কিনা চুমা খেতে যায়। মা হাত পেতে আছে, আমায় দাও। বাচ্চার কান্না যখন মায়ের কানে গেল, মায়ের সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যত বেদনা ওঠে, প্রত্যেকবারে একটি করে মকবুল হজের সওয়াব আল্লাহ ওই আম্মা জানের নামায় আমলে লিপিবদ্ধ হয়। যত প্রসব বেদনা উঠেছে, যত বার উঠেছে, ততটা হজের নেকি ওই মায়ের নামায় আমলে আল্লাহ দিয়েছে। কবুল হওয়া হয়। আর 4 লক্ষ টাকা ব্যয় করে হজে গেলেন, কবুল হতেও পারে নাও। সেই মায়ের পায়ের দিকে তাকালে, মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আর সেই মাকে কষ্ট দাও, বাপকে কষ্ট দাও, হে বিয়া তুমি আছো কোথায়? খেয়াল করুন বাবাজি, এমন আল্লাহ পাক বলেন আমি কত দয়ালু, তোমার দাদির মনে মায়া দিয়ে দিয়েছি। ও সমস্ত নোংরা গুলো মুছে দিয়ে আগে কোলে নিয়ে চুমা দিতে যায়, চট করে আপনার কিনা আবার দেখুন ছুটে আসতেছে, গো পোলার বাপ, দাদি ডাকছে পোলার বাপ, নাতি হয়েছে গো, নাতি হয়েছে, ছুটি আসতেছে, ছুটি যাচ্ছে, কি নাতি হয়েছে? ইমাম সাহেব শিখি চলে একটু আজান দিতে হবে। কি মায়া, কই কই দেখি, কই দেখি, কই দেখি, কোলে না। এ মায়া কে দিয়েছেন? মায়ের মনে দাদি, দাদা, নানি, নানা, ফুপু, খালা, খালু, আত্মীয়, এদের মনে মায়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তাহলে এত মায়া যে আল্লাহ ঢেলে দিলেন, সে আল্লাহর ইবাদত করতে ইচ্ছা হয় না? নামাজ পড়তে অলসতা লাগে? কে তোমাকে বাঁচায়? আল্লাহ বাঁচায়। আল্লাহর দয়ায় বেঁচে আছো, আর সমস্ত ওসিলাই আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেননি, এখন আসরের নামাজ, গা গরম হয়ে যাচ্ছে। একদিকে মুস্তাফার খেদমত, আর একদিকে আমার আল্লাহ পাকের ইবাদত। এমন সময় চিন্তা করেন, খেদমত যদি করি ইবাদত হবে না, ইবাদত যদি করি খেদমত হবে না, করব তো আমি কি করব? আমার আল্লাহ পাক
পাকের কত সুন্দর হুকুম আমার আল্লাহ পাক জানিয়েছেন। সম্মান হবে আমার, সম্মান হবে আমার নবীর, সম্মান হবে আমার বন্ধুদের। বোঝা গেল বন্ধু বলতে বুজুর্গ ব্যক্তি, সলেহীন ব্যক্তিদেরও আপনার কিনা খেদমত সম্মান করতে হবে, নবীনদের সম্মান করতে হবে, আল্লাহ পাকের আপনার কিনা ইজ্জত সম্মানের প্রশংসা করতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন। আমার নবী পাকের খেদমতে আছেন আলী, একদিকে নামাজ আর একদিকে খেদমত। খেদমত করলে ইবাদত হবে না, নামাজ হবে না, নামাজ পড়লে খেদমত হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। সূর্য কখনো ডোবে না, সূর্য আলে চলে যায়। সূর্য বলে ডুবে শেষ হয়ে যায় না, আমরা যেটা সাধারণ ভাষায় বলি ডোবা, এটাকে বলে অস্তমিত, মানে আল হয়ে যায়, আলে চলে যায়। সূর্য আলে যায়। আব্বাজি আমার সোনা মানিকরা যায় প্রতিদিন দেখি, আসতে কেউ দেখলে তাহলে ও আকাশ দিয়ে আসে কি মাটির তল দিয়ে আসে কে জানে। প্রতিদিন উঠতে দেখতে যে পূর্ব দিকে উঠতেছে সকালবেলা, আর সন্ধ্যার সময় অস্তমিত হচ্ছে, গুরুবে আফতাব হয়ে যাচ্ছে। তাহলে আমার মনে হয় ডুবে যাচ্ছে, ও আলে চলে যাচ্ছে। গুরুবে আফতাব মানে আল হয়ে যায়। গিয়ে কোনটা দিয়ে আসে? আমার আল্লাহ পাক বলেন সূর্য প্রতিদিন আমি নিয়মিত ভাবে আপনার কিনা উদিত করি, অস্তমিত করি। হে আমার বান্দা বান্দিরাও, তবু কি তোমাদের আমার ইবাদত করতে ইচ্ছা হয় না? চলুন না কেন আরো এগিয়ে যাই। হে সোনা মানিক আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে রাসূল পাকের খেদমত করে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। দরুদি নবী আমার নয়ন মোবারক খুলে বলছেন, আলী চোখে কেন পানি? নামাজের প্রেম, নামাজের মায়া, নামাজের ভালোবাসাও। আমি আলী কলেমা পড়েছি যবে থেকে, নামাজ কাজা করিনি তবে থেকে। দরুদি আজ আমার নামাজ কাজা হয়ে গেল। আমি আলী নামাজের বিধান অবতীর্ণ হওয়ার পর থেকে একদিন আমি আলী নামাজ কাজা করি নাই, আর আজ আমার নামাজ কাজা হয়ে গেল। সূর্য অস্তমিত হয়ে গেল, মাগরিবের সময় নিকটতম এসে যায়, আসরের ওয়াক্ত আর নাই। ওগো নবী, এই নামাজের মায়াতে কাঁদি। আমার নবী বলেন, ওগো আলী বলো এখন কি চাও? হুজুর কাজা যখন করিনি জীবনে, আজও আমি নামাজ কাজা পড়ব না, আদা করব। আলী জানেন আমাদের নবী তিনি ডুবন্ত সূর্যকেও আমার নবী পুনরায় উদিত করার ক্ষমতা আমার নবীর আছে। আমার নবী বলেন, আলী নামাজ যদি তুমি পড়তে চাও অপেক্ষা করো। আমার রাসূল হাত দুটি পেতে দিলেন, আল্লাহ আমার আলী নামাজে আসর ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ তুমি সূর্য আবার আসরের টাইম বানিয়ে দাও। প্রতিদিন সূর্য উদিত হয় যখন সকাল বেলা ফজরের পর তুলবে আফতাবে, বাবাজি আমার সকাল বেলা হয়, আজ আবার অস্তমিত হওয়া সূর্য, ঢলে যাওয়া সূর্য, আল হওয়া সূর্য, কেন হুকুম আসবে? আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নিয়মের বাইরে আজ হবে, কারণ তুমি আমার, আমি তোমার। আমার আপনার নবী কার জন্য সূর্য ফিরালেন? আলী, আলী, আলী। আর সেই আলী কি মানে না গো, এরা বলছে আমরা ওলি, ও চোর। কোরআন হাদিসের দলিল, ইজমা কিয়াসের দলিল, যদি আলে পাক না মানে ও ওলি নয়, ও চোর, ও দুনিয়ার ওলি, মিন দুনিয়া উলিয়া, ও দুনিয়া। আর যারা সব মেনে চলেছে তারা হবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা খবরদার,
নিষ্কি আলা খবরদার, ডেঞ্জার, হুঁশিয়ার, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তাহলে যারা আল্লাহর ওলি হয় ভবিষ্যতের ভয় নাই আর গুজরে যাওয়া দিনের চিন্তা, এ ওয়াজ কে করেছে? আল্লাহ করেছে। যারা আল্লাহর ওলি তাদের ভবিষ্যতের ভয়। আর ওরা কি বলতেছে ওয়াজ করি, পুরো ওলিরা কোথায় যাবে তা ঠিক নেই। কিছু মৌলবি ওয়াজ করছে না, এই আমাদের এই গ্রামে স্টেজে এসে বলছে ওরে ওলিরাই কোথায় যাবে তা ঠিক নেই। আর আমার আল্লাহ বলছেন লা খাউফুন, নেই কোনো তাদের ভয় ভবিষ্যতে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ভবিষ্যতের ভয় যাদের নেই তারা তো আল্লাহর ওলি। আর যারা মিন দুনিয়া আউলিয়া, দুনিয়ার ওলি, ওদের সব জায়গা ভয়। তো ওরা যে বলেছে ওরা ঠিক বলেছে, ওটা কোন ওলির কথা বলেছে বলেন? মিন দুনিয়া আউলিয়া, দুনিয়ার আউলিয়া। আর যারা আল্লাহর আউলিয়া, নবীর আউলিয়া, যারা আলে পাক ওয়ালা, নিশ্চিত এরাই হলো ভবিষ্যতের বিনা চিন্তায় তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এত সহজ কথায় আপনাদের বললাম, তারপরেও যদি না বোঝেন, এই স্টেজে এই মেম্বারে নবী তোমার বাপ দেয়নি, এই মেম্বারে নবী মুস্তাফা দিয়েছে। আর এই মেম্বারে উঠতেছে উযু নাই, রাস্তায় পেশাব করি স্টেজে পাস করে চলে যাচ্ছে। আশ্চর্য। আমি সকল ওলামাকে বলবো, যারা মেম্বারে রসুলে উঠবেন তারা অন্তত উযু করে উঠবেন। তারপরে আপনার যদি দেহের কোনো সমস্যা থাকে, হয়তো উযু ভেঙে গেলে এটা আলাদা ব্যাপার, কিন্তু মেম্বারে রসুলে আদব হলো বা উযু ওঠা। হতেও তো পারে আমি আমিনুদ্দিন ওয়াজ করতেছি, এটাই আমার জীবনের শেষ ওয়াজ, ঠিক কি না? ইমানদার ইমানদারি নিয়ে উযু অবস্থায় থাকে, পবিত্র থাকে, বেশি নাপাক থাকে তো শয়তানের দলে, আর পবিত্র থাকে নবী পাকের দলে। জোরে বলে, আমরা তো নবীওয়ালা, আমরা পবিত্র থাকবো। আর আলেম কি? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? আলেমেরা। কি আলেম উযু নাই, কি আলেম পাক থাকতে পারে না। স্টেজে যদি কোন মুসল্লি এসে বলে একটি কোরআন শরীফ দিচ্ছে, তো হাতে নেওয়ার ক্ষমতা নেই, তাই পকেটে রুমাল বার করে ধরে, তার মানে উযু নেই। কিন্তু আমার বক্তব্য হলো এটা ওঠার আগে আপনি উযু করেন, তাহলে আদব বজায় হবে। কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা আদব আগে শিক্ষা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আদব শিক্ষা দেয় না? কি বলেন? ওলি আল্লাহরা তো আদব শিক্ষা দেয়। আদবে আল্লাহওয়ালা আর বিআদবে শয়তানওয়ালা। আদবে আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো কিছু নাই। সারা জীবন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারককে শুধু আদব করেছে। আসতেন আর আমার নবী পাকের জুতো, যেই জুতো মোবারক খুলতেন আর ও বুকে করে চেপে ধরতেন। কোনো কিছু জীবনে নামাজ পড়িনি, রোজাও রাখিনি, হজও করিনি, কিছু না, শুধু জুতো ব্যবহার করে। আমার রাসূল পাক যেখানেই যেতেন ও যেত। যাওয়ার পরে ইহুদি ছিল, ওর কাজ হলো জুতো মোবারক খুললেই নবী বুকে করে ধরে থাকে। আর আমরা কি করি? হুজুর জুতো খুলেছে একটু ধরে ধুয়ে নে, আর ও কি করতেন? জুতোগুলো নিয়ে বুকে চেপে চেপে। দিন গেছে, অনেক দিন হয়েছে, নবী পাকের দরবারে ওই ইহুদি আসছে না কয়েকদিন। নবী পাক বলেন, কি হয়েছে গো, আসছে না দেখছি না? হুজুর ও শরীর খারাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়িতে গেলেন। ওর দুশমন হলো, বাড়িতে বাপ মা ওই বাচ্চা সবাই দুশমন আমার নবী। আমার নবী ওই বাড়িতে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পর এখন দুশমনের বাড়ি যদি আপনি যান, আপনাকে খুব দুশমনি করে। আপনি যদি স্বয়ং আস্তে আস্তে চলেই যান, তা দেখবেন আসেন 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 আসেন। কারণ যে আপনার দুশমনি করে তার বাড়ি গেলে সে কিন্তু আদর করে অন্তত বসতে দেয়। এটাই তো বিবেক, মানবতা, না কি বলে? এখন বসতে দিয়েছে, আসুন হুজুর আসুন। ও যে খাটিয়ায় শুয়ে আছে, ওই খাটিয়ার পাশে একটা জায়গা দিয়েছেন নবী পাককে বসার জন্য। তো নবী পাক তাতে বসলেন না। নবী পাক ওই যে খাটিয়াতে ওই ইহুদি বসে আছে, শুয়ে আছে, ওই খাটিয়াতে গিয়ে বসেছেন। গিয়ে কপালে হাত দিয়েছেন। কপালে হাত দিয়ে বলছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কলেমা পড়লো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। সাহাবী রাসূলুল্লাহ বললেন, হুজুর এতদিন আপনার খেদমত করলো, আপনি কোনদিন কলেমা পড়তে বললেন না, আজ বললেন? আমার আপনার নবী বলছেন, ও আমার সাহাবায়ে রাসূলেরাও, আমি যখন তাকে দেখতে গেলাম, আমি যাইয়া দেখি আমার যাওয়ার আগে মালাকাল মউত আজরাইল তার মাথার কাছে বসে আছে। আমার নবী কি দেখছেন? ফেরেশতা আজরাইল বসে আছে, নবী দেখছেন। আমরা কি দেখি নাকি ফেরেশতা? নবী আমার বলেন, সাহাবী রাসূল, আমি রাসূল চিন্তা করলাম, সারা জীবন আমার জুতো মোবারককে এত সম্মান করে রেখেছে, আদব করে রেখেছে, আজ যদি সে ঈমান না নিয়ে মারা যায়, তাহলে তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি নবী চাই না যে আমার উম্মত জাহান্নামে যাক, তাই আমি নবী বললাম, আজরাইল একটু থামো, আমি আমার উম্মত তারে কলেমা পড়াইয়া নে। জানো, আদব যদি করো, আল্লাহ পাকের দয়া, তুমি ঈমানটুকু নিয়ে অন্তত কবরে যাবে, আর এই ঈমান গেলেই তুমি জান্নাতি হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী পাক হাত উঠালেন, এমন সময় বললেন, আয় আলী ওঠো, আর কেঁদো না, নামাজে আসর আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেছেন। বাবা কেমন নামাজ পড়তেন তিনি। আব্বা আমার জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে, সবাই বাবা তীর টেনে বার করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বর্ণনা দিলেন। আমার আলী যখন নামাজে যাবে, তার পা থেকে তীরটা বার করে নেবে। নামাজ হালাতে যখন উনি গেছেন, পায়ে তীর ধরে টেনে বার করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, চাই নামাজ রক্তাক্ত হয়ে গেছে, খবর নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আলী যখন নামাজ পড়ি, একটা সেজদা দিই, অপেক্ষা করি, যত সময় আমার আল্লাহ না দেখি, আমি আলী দ্বিতীয় সেজদা দেই না। এ সোনা মানিক বাবাজি ভাইয়েরা, এই জন্য তো কিতাবে বলা হয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। আর আমরা কি নামাজ পড়ি? ঠুকি চলে আসি, ঠাকা ঠাকা ঠোকবার বাড়ি। আব্বাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, আকাশের সূর্য যেন অনেকক্ষণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখবেন, হাদিস শরীফ খুলে দেখবেন, এনারা দাঁড়িয়ে যেতেন তো মনে হতো যেন গাছ দাঁড়িয়ে গেছে, নড়া নাই চড়া নাই। কি মাহবুব আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক, বাবা নামাজের মধ্যে কত তাদের মোহাব্বত, নামাজের জন্য আল্লাহ পাকের সঙ্গে কত তাদের সম্পর্ক ছিল। হে বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন বাবাজি, এমন সময় সূর্য আর ডুবতে পারে না, কারণ নবী পাক বলেছেন, আয় আল্লাহ, আমার আলী আসরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়বে আমার আলী, সূর্য ফিরিয়ে দেন। আমার আল্লাহ বলেন, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বললেন, আলী নামাজ আদায় করে নেন। হযরত আলী নামাজ পড়তেছেন, এখন সূর্য ডোবার অর্ডার নাই, কারণ মুস্তাফা বলেছে আলীর নামাজ আসর আদায় হবে। আলী যদি ওইভাবে নামাজ পড়ে, সূর্য আসর হয়ে থাকবে, মাগরিব হবে না। সেই নবী আমাদের। এখন নবী পাক বললেন, ফাকুলতু, ওগো আমার, ফাকালালি সাল, চাও আমার কাছে। বাবা সূর্য চাইলেও নবী দিতে পারবেন, চন্দ্র চাইলেও দিতে পারবেন, কারণ চন্দ্রকে আমার নবী একদিন অঙ্গুলি মোবারকার ইশারা করে 2 ভাগ করে দিয়েছেন। জোরে বল, হাদিসটি কোথায় আছে বাবা? চলুন না কেন, আমার নবী যখন কলেমা দাওয়াত দিতেছে, আমার রাসূল যখন কলেমা দাওয়াত দিতেছে, হে বাবাজিরা আমার, এমনি সময় দেখা গেল আপনার আবু জাহেল ইয়ামিন দেশে হাবিব বিন ইয়ামিনের কাছে একটা চিঠি লিখে প্রেরণ করে দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এই হাবিব ইয়ামিনের
দিয়েছে হাবিবে ইয়ামনির কাছে, চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, হাবিবে ইয়ামনি তুমি ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসো। এই মক্কা নগরের মানুষেরাও আমাদের মধ্যে একটা ছেড়ে আমাদের পৌতলিক ধর্মকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছে। ওই ছেলেটাকে যাতে করে বঞ্চিত করা যায়, ওই ছেলেটাকে শাস্তি দেওয়া যায়, ওই ছেলেটা থেকে মানুষ যেন ফিরে দূরে চলে যায়, এই জন্য তুমি এসো। চিঠি যখন পেয়েছে ইয়ামিন দেশের হাবিবে ইয়ামনি মক্কায় এসেছে। মক্কায় আসার পরে হে বাবাজি আমার, মক্কায় আসার পর সকলকে দেখতেছে এই অবস্থা। একটা মিটিং ডেকেছে বাবা, মিটিং ডাকার পরে হাবিবে ইয়ামনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা রওনা দিয়েছেন, ও সোনা মানিকেরা, রওনা দেওয়ার পর দেখা গেল কারো প্রশ্ন করার ক্ষমতা হয় না। এমন সমাতে হাবিবে ইয়ামনি আপনার কিনা জিজ্ঞাসা করতেছে, ওগো নবী মুস্তাফা, আপনি যে বলছেন আপনি আল্লাহর নবী, তাহলে আপনার প্রমাণ, আপনাকে কোন মুজিজা দেখানো লাগবে। আপনি কোন মুজিজা দেখাতে যদি পারেন তাহলে আপনাকে নবী বলে মেনে নেব। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন, বলো তুমি কি মুজিজা দেখতে চাও? কি বলছেন? কি মুজিজা দেখতে? সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামনি বলছে, হুজুর আপনি যদি নবী হন তাহলে আমাকে ওই যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে এই রাতের বেলা, তো এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারেন তাহলে আমি আপনাকে নবী বলে স্বীকার করব। জোরে বলেন, আরো জোরে বলুন। হে বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আপনার কিনা করলেন, উংলি মোবারকার ইশারা করে দিলেন। কি বললেন দেখুন আমার নবী, হাদিস শরীফের মধ্যে আসতেছে যে হাদিসটি আপনার শরহি খরবুনি আল বারদা 100 নম্বর 124 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসতেছে। খুব খেয়াল করুন বাবাজি। এমন সময় আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা উংলি মোবারকার ইশারা করে দিয়েছে। চন্দ্র দুই ভাগ হয়ে গেল। চন্দ্র দুই ভাগ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে উঠেছে হাবিবে ইয়ামনি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল। খেয়াল করেন, হাবিবে ইয়ামনি বলতে চাইছে, হুজুর চন্দ্র তো দ্বিখণ্ডিত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুর পূর্ণ সাবি আমার নূর ने फरमाया হাবিব আমনি তেরা दूसरा सवाल, তুমি তো প্রথম প্রশ্ন করলে চন্দ্র দ্বিখণ্ডিত করে দাও, আর দ্বিতীয় তোমার প্রশ্ন হলো তোমার ঘরে একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্ম থেকে হাঁটতে পারে না, পায়ে ন্যাংড়াও, হাতটার বেঁকা, মুখে কথা বলতে পারে না, ওই মেয়েটা দিয়ে তুমি ইয়ামিন দেশে ব্যস্ত আছো, যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। হাবিবে ইয়ামনি মনে মনে যে চিন্তা করে আপনার আমার নবী বুঝতে পারে। হে সোনা মানিকেরা, ওই নবীকে যারা ভালোবেসেছে তারাও আশিকের মনের কথা বুঝতে পারে। বাবা দুশ্মনের মনের কথা আপনার আমার নবী বুঝতে পেরেছেন। আর ওই নবীজিকে তোমরা বলো নবী কিছু জানে নাও। বাবা তোমরা ওয়াহাবি হইও না, সাহাবীদের মতো প্রেম করো। ওয়াহাবি আমরা নই, আমরা হলাম সাহাবী রাসূলের দলে। কারণ নবী বলেন আলামা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামনি কিছুই বলে না, কলেমা পড়ে নিয়েছে, বাড়ি চলে আসতেছে। আসার পরে আওয়াজ দেয় বাড়ির দরজাতে। খেয়াল করুন না কেন বাবা, এমন সময়তে বাড়িতে ফের মক্কা মুকাররমা ওয়াপাস ইয়ামিন কি तरफ रवाना हो गया। এখন সঙ্গে সঙ্গে ইয়ামিন দেশের দিকে আবার রওনা হয়ে গেলেন। চুনাঞ্চে जब अपने घर पहुंचा, যখন নিজের বাড়িতে পৌঁছালো তো দেখা उसकी वो माजूर बच्ची जो चलने फिरने से कासिर थी। हजरत হাবিবে ইয়ামনি দেখতেছে ওর মেয়েটা যে চলাফেরা করতে পারত না, যে মেয়েটা চলাফেরা করতে পারত না, ও বিলকুল তন্দুরুস্ত হয়ে ও
সুন্দর সুস্থ অবস্থাতে আছে। সঙ্গে সঙ্গে হাবিবি আমনি বলে উসনে কালমা তাইবা পড়তে हुए अपने बाप का इस्तेकबाल किया। আর ওর মেয়েটা দরজা খুলেছে, মুখে কলেমা জারি, লা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবি আমনি ने पूछा, তখন হাবিবি আমনি জিজ্ঞাসা করলেন, কি বলল? জিজ্ঞাসা করছে, আই বেটি তু মাজুর থি, হে বেটি তুই তো অসুস্থ ছিলি, বিমার থি, তুমি তো অসুস্থ ছিলে, চলাফেরার ক্ষমতা ছিল না, তন্দুরুস্ত कैसे हो गई, তুই সুস্থ হলি কেমন করে? বাচ্চি কি आंसू में आंसू, আর সঙ্গে সঙ্গে মেয়ের চোখে পানি চলে এলো, তেলনে লাগে, চোখে পানি টলমল করতেছে, আর করনে লাগি, আয় আব্বা জান। ওই মেয়েটা বলতে লাগলো, কালাত আতানি আতিন ফিল মাগানামি ফাকালা লি আন্না আবাকা কাদ আসলামা ওয়া ইন কুনতি আসলামতি নুরাদ্দু আলাইকা আদাইকা সালিমাতি ফাআসলামতু ফি মানামি ফাসবাহতু কামা তারানি। জোরে বলুন। মেয়ে কানতে কানতে বলতেছেন, मैंने ख्वाब में नूरानी चेहरा वाले को देखा, अब्बा আমি স্বপ্নের মাধ্যমে একজন নুরানি চেহারাওয়ালা দেখেছি, जिसने मुझसे फरमाया, যিনি আমাকে বলেছে, तेरा बाप मुसलमान हो गया, तुम्हारा अब्बा मुसलमान हो গেছে, अगर तू भी मुसलमान हो जाए, और তুমি যদি মুসলমান হয়ে যাও, तेरा इज़्ज़त दुरुस्त हो जाएगी, তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার এই দেহ পা হাত পা যে অচল, এগুলো সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন। তো मैंने ख्वाब में कलमा पढ़ा, अब्बा गो ওই মানুষটার কাছে আমি স্বপ্নের মাধ্যমে কলেমা পড়ে নিয়েছি। এ বাবাজি আমি বোঝাতে চাই, একজন ইহুদির কন্যার বাড়িতে, হাবিবি আমনির বাড়িতে যদি আমার নবী তার মেয়েকে স্বপ্নে দেখিয়ে কলেমা পড়িয়া মুসলমান বানাতে পারে, আমরা তো ওই নবীর উম্মত, আমরা যদি রাসূলের প্রেম দিলের মধ্যে গাঁথতে পারি, ইহ জগতেও লাভ হবে, পরম জগতেও জান্নাতি হব। আর আমাদের ভাঙা ঘরে একদিন আমার নবী দেখতে পাবো। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই বেলায়াত, নারাই হায়দারি। আলী কত কত রাগ হয়, তো ওরা বলে, কারা বলে তো শিয়া। আরে আলী হুসাইন মানলে কি শিয়া হয়ে যায়? হাসান পাক কি ওদের কাছে বিক্রি হয়ে গেল? আমাদের আর নেই। সুন্নি বলে আবার আলী মানে না, হাসান মানে না, হুসাইন মানে না, তো ওরা মানে। আচ্ছা ওরা কোরআন শরীফ পড়ে, তা তুমি পড়ো কেন? তুমি বাদ দাও, ওরাও তো পড়ে। আসলে এটা যুক্তিযুক্ত কথা নয়। যদি হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা এবং আলীকে মানলে যদি শিয়া হয়, ये ধারণাটাই ওদের ভুল। ওরা ওদের মতো করে, আমরা সুন্নি, আমরা ওদের মতো মানি না। আমরা মানি এমন ভাবে, যেভাবে মানলে নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। জোরে বলুন। কিন্তু এদের ধারণা, এরা আলী মানলেই বলতে যে ও অন্যরকম হয়ে গেল। আসলে ভুল ধারণা। আলী না হলে তুমি নবীকে যেতেই পাবা না, তো আগেই বলেছি। তাহলে আমার আপনার নবী যদি হাবিবে ইয়ামনির ঘরে যাইয়া মেয়েটাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাতে পারে, সেই নবী এই তারাহাদিয়ার মাটিতে আপনার ভাঙা ঘরে এসে দিদার দিতে পারে না? পারে না? পারে। আল্লাহ পাকের কাছে শুধু কাঁদুন, আয় আল্লাহ একবার অন্তত আমাদেরকে নবী দেখাইয়া দাও, আল্লাহ একবার অন্তত দেখাইয়া দাও। মদিনার মানুষ নবী দেখেছে, মক্কার মানুষ নবী দেখেছে, আমরা তো দেখতে পাই নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাবিবি এমনি কলেমা পড়লো, তার মেয়ে কলেমা পড়লো। হে বাবাজিরা আমার, বসে আছেন নবী মক্কায়, কাজ করতেছেন ইয়ামিন দেশে, তার মেয়েকে কলেমা পড়ায়। জোরে বল। মক্কা নগর থেকে ইয়ামিন দেশে আমার নবী কলেমা পড়ালেন, এটাই তো আল্লাহ পাকের দেওয়া পাওয়ার। আর এই পাওয়ার
গাউসে পাক একদিন দাওয়াত নিয়ে ৭০ জায়গায় দাওয়াত খেয়েছে। নবী যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে পারে, নবীওয়ালারাও গাউসে আজম পারে। জোরে বলে, এটা তো আল্লাহর দেওয়া পাওয়া। তুমি আল্লাহর দেওয়া ক্ষমতা অস্বীকার করো কেন? যারা অস্বীকার করে বুঝতে পেরে আসলে জ্ঞান কম। আর আমরা যদি নবী দেখতে পেতাম আমাদের শান্তি হয়ে যেত, কলিজায় আমাদের তৃপ্তি হয়ে যেত। তাই তো বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এ শব্দ জোরে কইতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। ভাই চলেন ভাই, আপনাদের আমাদের হেজবুল্লাহ গঞ্জি ভাই এই না কাজ করে ভালো, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ভালো মানুষ বাবা। আলেম ওলামাকে যেন আল্লাহ সত্যি নবীর আশিক বানায়। যত আলেম আছে সত্যিই যেন তারা আলিমের দিন হয়, নবীওয়ালা যেন হয়, আশিকে রসুল যেন হয়, আশিকে আলে পাক যেন হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই দোয়া, এই প্রার্থনা কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা কি বুঝতেছেন? এখন যদি আপনি বলেন আলে পাক মানব না, তাহলে বুঝতে হবে আপনি আসলে বুঝলেন না। তাহলে সুন্নি যদি কেউ দাবি করে তাহলে কি হতে হবে? আমার নবী পাক বলেন, আম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেন, আমার আলে পাকের মহব্বত রেখে যারা মৃত্যুবরণ করেছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা প্রেম করে এরাই তো সুন্নি। এই মাম্মাতা আলা হুব্বে আলে, আলে এই আল মানে আলে পাক। যেমন আপনারা আমরা নামাজ পড়ি তো তাশহুদে যখন বসি তখন পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এই ওয়া আলা আলে বলতি নবীর আলে বায়াত। জোরে বলুন। আপনি বুঝেন না, এইজন্য তাহলে নামাজে গিয়েও যাদেরকে স্মরণ করছে তারা আমার নবীর আলা আওলাদ, আর বাইরে এসে বলতেছেন মানি না, আমরা মানি না। তার মানে ও চোর, ভালো করে বোঝে না। আর যে সব মৌলবি স্টেজে ওয়াজ করতেছে ওরা ওই প্যান্ডেলে ঢুকে তো চুরি করে, গেট দিয়ে ঢুকি একটু জ্ঞান পেয়েছে, ওই চুরি করা জ্ঞান দিয়ে বলতেছে। এই কারণে ওখানে আর আলে পাক নাই, কারণ দরজাতেই তো আলে পাক। বলেন, সেই প্রথমের কথা মনে আসছে তো? তাহলে দরজা দিয়ে আসলেই আলীওয়ালা হবে, তারাই নবীওয়ালা হবে। আর বাইরে দিয়ে আসলে তারা আলী পাবে না, তাই তোরা বলছে আলী দরকার নাই। কথা বোঝেননি? আমি আমার জীবনে যতটা রিসার্চ করে দেখেছি, বুঝেছি, চলেছি, তার মধ্যে একটাই জিনিস সঠিক পেয়েছি, সেটা হলো ওলি আল্লাহ, আলে পাক, নবী পাক, সাহাবীদের পথ, এটাই হলো জান্নাতি পথ। এছাড়া সব বাতিল, এছাড়া সব বাতিল। কত দল হয়েছে গোস্তের লোভে, খেজুর কল দেবে সেই লোভে। অভাব নাই, মোটে পানি খেতে পারি না, গরিব মানুষ কল ভরে 10,000 টাকা ব্যয়, একটা কল ফেলিতে কত অন্তত 2200 টাকা দাও, বসিয়ে দিলে তো ওর দলে আস্তে আস্তে গান গাচ্ছে। ও কি 3 দিনের পিপাসিত আলে পাক ইসলামকে বাঁচিয়েছেন কারবালায়। আমরা তো সেই মুসলমান। 3 দিনের পিপাসিত আলে পাক, যিনি জান্নাতি যুবকদের সর্দার হুসাইন পাক 3 দিন না খেয়ে যদি ইসলামটাকে বাঁচাতে পারে, আমরা সেই নবীর উম্মত, সেই আলে পাকের ভক্ত, আমরা কেন ওদের কলের পানি খাবো? আমরা দূর থেকে এনে বহন করে পানি পান করব? তাহলে আমরা অন্য দলে নাম লেখাতে রাজি নাই। আমরা হক ছিলাম,
হক আসি হক থাকবো, আর এটাই জান্নাতি দলের কথা। কথা কি বুঝতে? বাবা আমি জান খুলে মন খুলে, হতেও পারে এটাই আমার জীবনের শেষ হজ, দেখা নাও হতে পারে। আপনাদের মধ্যে হয়তো এমনও আছে, এই গ্রামে গতবার এসেছিলাম, হয়তো এমনও আছে দু একজন তার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নাই বাবা এরকম তো হতেও তো পারে, আর দেখা নাও হতে পারে। আপনি আমাকে খুশি বলবেন, আপনি আমাকে ভালোবাসবেন, এর জন্য আমি ওয়াজ করছি না, আমি কারো মুখ দেখে কথা বলছি না, আমি আলে পাকের প্রেম দেখে কথা বলছি, ওলি আল্লাহর মোহাব্বত দেখে কথা বলছি, আমার রাসূলের প্রেম দেখে কথা বলতেছি। এই প্রেম খালি জাত, আলে পাকের উলফত নেই, জাত বাতিল তারা নিঃসন্দেহে, এরা ৭২ দলের মানুষ, এরাই তো আমার রাসূলে পাক বলেন কুল্লুহুম ফিন্নার, এরাই জাহান্নামী হবে। আমরা ওই দলে নয়, আমরা ওই দলে ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, সেই দল জান্নাতি দল। জোরে তাহলে মাওলা পাকের আকীদা, নবী আমার ওই নবী, একবার যদি বলি তো ডুবন্ত সূর্য উদিত করে দেবে। জোরে বলে, তাই তো বলছেন। রাবিয়া বিন কাব চাইছে, কথাটা ওখানেই থেকে গেল। এই গজলটা একটু বলিলেই গজল কম হয়ে গেছে। আমাকে কমিটি ছেলেরা বলে, হুজুর গতবার আপনি গজল কম কইয়েছেন, এবার একটু বেশি বেশি করে ও জমি মইলি নেই, এই গজলটা আবার বলতে হবে। তাহলে বাংলাটা একটু বলি নেই না, কোনটা কি জানি কি বলেছিলাম, ও একটা গজল কি যেন, খেয়াল আসছে না, বাংলা একটা গজল গিয়েছিলাম। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বল, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হো। আমার সঙ্গে বলতে পারবেন না, এটা খুব ঘন বললে আর তাড়াতাড়ি বলা যাবে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। ঠিক কি না? আমরা যেখানে আছি তার নবী পাক আমাদের কাছে আসে না নাই? দেখছেন তিনি ওনার দরবার।